৩২ ঘন্টার উদ্ধার তৎপরতা, নানা জল্পনা কল্পনা সকল কিছুর অবসান ঘটিয়ে এই তানোর উপজেলাবাসী সহ সারা দেশের মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন শিশু সাজিদ। ৯টা ৩ মিনিট, আজ রাত ৯টা ৫ মিনিটের সময় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে সেই গর্ত থেকে উদ্ধার করে এবং এরপর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন যে তাকে যে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তটি ছিল সেই গর্তের ৫০ ফুট নিচ থেকে তাকে উদ্ধার করা হয় এবং তাকে যখন উদ্ধার করেন তখন শিশু সাজিদ অচেতন অবস্থায় ছিল। যখন অচেতন অবস্থায় ছিল তখন সাধারণ যারা মানুষ ছিলেন তারা বেশ উচ্ছ্বসিত ছিল যে হয়তো সাজিদ বেঁচে আছেন এবং তাকে খুব দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন যে সাজিদ যে গর্তটিতে পড়েছিলেন সেই গর্তের উপরের যে ব্যাস সেটি কিছুটা বেশি ১০ ইঞ্চির মতো এবং যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেই গর্তের ব্যাস ৮ ইঞ্চির মতো, অর্থাৎ উপরের দিকে গর্তটা বড় থাকলেও নিচের দিকে যত আসলে গিয়েছে ততই আসলে সংকুচিত হয়েছে এবং সাজিদ যেখান আটকা ছিলেন সেই ব্যাসটি ছিল ৮ ইঞ্চি এবং সাজিদের মাথা উপরের দিকে ছিল, পা নিচের দিকে ছিল এবং তার যে দু হাত সেই দু হাত তার শরীরের দুপাশে ছিল এবং এখানকার ফায়ার সার্ভিসের কর্মীরা আজ সারাদিনই আসলে উদ্ধার তৎপরতা চালিয়েছে এবং তারই একটি পর্যায়ে রাত ৯টার সময় তাকে উদ্ধার করতে সক্ষম হয়। একটু জানিয়ে রাখি যে গতকাল বুধবার ১টার দিকে মায়ের সাথে সাজিদ যাচ্ছিলেন মাঠের মধ্য দিয়ে। তার মা আগে ছিলেন এবং সাজিদ কিছুটা পেছনে ছিলেন। সাজিদের মায়ের কোলে একটি শিশু সন্তান ছিল এবং সাজিদ পিছনে পিছনে যাচ্ছিলেন। হঠাৎ করে সাজিদ নিখোঁজ হয়ে যান এবং সেই সময় তার মা বাঁচাও এরকম চিৎকার করতে থাকেন। তখন সাজিদের মা পিছনের দিকে ঘুরে সাজিদকে নিখোঁজ অবস্থায় পায়। এরপর পাশের পুকুরে খোঁজ করে যখন না পান তখন আবার সাজিদের কণ্ঠ শুনতে পারেন এবং তখন বুঝতে পারেন যে সেই গর্তে পড়ে গেছে এবং এরপর স্থানীয়রা দুপুর ২টা থেকে উদ্ধার প্রচেষ্টা শুরু করে। এরপর ৪টার দিকে তানোর যে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন সেই কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন। এরপর চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর সব মিলিয়ে ৮টি ফায়ার সার্ভিসের কর্মীরা, ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন। যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে ওগুলো গতকাল বুধবার রাত ৮টার দিকে, গতকাল বুধবার বিকেল ৪:৩০টার দিকে সেই উদ্ধার তৎপরতা শেষ হয়েছে আজ বৃহস্পতিবার রাত ৯টা ৫ মিনিটে। আমরা যেমনটি দেখেছি গতকাল রাতে সাজিদ যে গর্তে পড়েছিল ঠিক তার পাশে একটি বড় গর্ত করে উদ্ধার কর্মীরা অর্থাৎ ফায়ার সার্ভিসের যারা সদস্যরা ছিলেন তারা উদ্ধার প্রচেষ্টা করেন এবং আজকে বৃহস্পতিবার সকালে উদ্ধার কর্মীরা সুড়ঙ্গ কেটে সাজিদকে উদ্ধারের চেষ্টা করে। তারা সে সময় বলেছিলেন যে ৪২ ফুট মাটির নিচেও তারা আসলে সাজিদের কোনো সন্ধান পাননি। এরপর তারা ৫০ ফুট পর্যন্ত খনন করার সিদ্ধান্ত নেয় এবং আমরা দুপুর পর্যন্ত দেখেছি ৩টি খনন যন্ত্র দিয়ে আশেপাশের মাটি সরিয়ে সন্ধ্যার পর তারা বড় পরিসরে খনন করতে শুরু করেন এবং তারই এক পর্যায়ে ৯টা ৫ মিনিটে সাজিদকে উদ্ধার করতে সক্ষম হয় এবং সেখান থেকে উদ্ধারের পর অচেতন অবস্থায় উদ্ধার করে এবং অচেতন অবস্থায় উদ্ধার করা নিয়ে সাধারণ মানুষ যারা সেখানে ছিলেন তারা বেশ উচ্ছ্বসিত হন এবং তারা অনেকেই ধারণা করেছিলেন সাজিদ হয়তো জীবিত আছে। তারপর তাকে খুব দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ কিছুক্ষণ আগে তার বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং যখন তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয় সেখানে কান্নার রোল পড়েন তার পরিবার পরিজন আত্মীয় স্বজন, তারা আসলে কান্নায় ভেঙে পড়েন। গত দুদিন ধরেই এই পরিবারের সদস্যরা আহাজারি করেছেন, আর্তনাদ করেছেন এবং তারা আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, দোয়া করেছিলেন যেন সাজিদ জীবিত থাকেন এবং তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। সাজিদকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেছে কিন্তু তাকে উদ্ধার করা হয়েছে অচেতন অবস্থায় এবং পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সাজিদের জানাজা আগামীকাল সকাল 10টায় তার নিজ গ্রাম যে কোয়েলহাট সেখানে অনুষ্ঠিত হবে এবং এখানে গ্রামের যে কবরস্থান আছে সেখানেই তাকে দাফন করা হবে এবং
সকাল 10টায় তার যে অন্যান্য ধর্মীয় অনুশাসনগুলো রয়েছে সেগুলো পালন করা হবে। সাজিদের পরিবার যেটি বলছেন যে যারা গর্তটি খুঁড়ে রেখেছিলেন তারা আসলে কাজটি ঠিক করেননি এবং তারা যেটি বলছেন যে এরকম গর্ত এই অঞ্চলের মাঠগুলোতে অনেক খোঁড়া রয়েছে, সেগুলোর বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় সেই দাবিটি তারা তুলেছেন এবং একই সাথে তারা ফায়ার সার্ভিস সহ অন্যান্য যারা ছিলেন গত দুদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং স্থানীয় যারা গ্রামবাসীরা রয়েছেন তারাও একই কথা বলছেন। তারা বলছেন যে এখানে এক ধরনের প্রভাবশালীরা রয়েছে যারা এই তানোর অঞ্চলে সেচ বাণিজ্যের নামে অবৈধ উপায়ে যারা অনিয়ম করে এখানে বিভিন্ন ধরনের এই গভীর নলকূপের গর্ত করেন এবং সেই গর্তগুলো বন্ধ করেন না, যার ফলে এমন দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে সাজিদের এই মৃত্যুতে আমরা যে গ্রামটিতে রয়েছি সেই গ্রামের মানুষের যেমন শোকের আবহ, তেমনি পুরো রাজশাহী জেলায় শোকের আবহ এবং সাজিদের এই মৃত্যুকে ঘিরে গত দুদিনে সারা দেশের মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ তৈরি হয়েছিল সাজিদের এই গর্ত থেকে উদ্ধার প্রক্রিয়া নিয়ে এবং সাধারণ মানুষ সারা দেশবাসী কিন্তু তার জন্য দোয়া করেছিলেন যে সাজিদ যেন জীবিত ফিরে আসে, অক্ষত ফিরে আসে। সাজিদ ফিরেছে কিন্তু আসলে অক্ষত ফিরেছে, কিন্তু সাজিদ আসলে জীবিত আসলে ফেরেননি। সে তারকে যখন অচেতন অবস্থায় উদ্ধার করা হয়, হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপরে আসলে সাজিদ মৃত্যুবরণ করেন এবং এতে সারা দেশেই আসলে একটি শোকাবহ হয়, সারা দেশের মানুষের আসলে মন খারাপ হয় এবং তারা সাজিদের জন্য দোয়া করছেন। এবং এক কথায় যদি বলি যে সাজিদের জন্য সারা দেশের মানুষ আসলে কাঁদছেন এবং সারা দেশের মানুষকে কাঁদিয়ে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসলে না ফেরার দেশে গেছেন সাজিদ। তার বাবা মার পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সাজিদের আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসী যেন দোয়া করবেন এবং সাজিদ যেন যে পরকাল রয়েছে সেখানে যেন ভালো থাকে সেটির জন্য আসলে তারা দোয়া করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন স্থানীয়রা, গ্রামবাসীরা। তারা বলছেন এই শোক সইবার যেন ক্ষমতা সাজিদের মা বাবা এমনকি তার স্বজনরা পান। সাজিদরা আসলে তিন ভাই, সাজিদের বাবা মায়ের তিনটি ছেলে ছিলেন। সাজিদ মেজো, সাজিদের যে বড় ভাই তার বয়স 9 বছর, সাজিদের যে ছোট ভাই তার বয়স মাত্র 10 মাস এবং সাজিদের বয়স ছিল 2 বছর। সাজিদের বাবা একটি ঢাকায় প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তিনি এই খবর পাওয়ার পর বাসায় এসেছেন এবং একটি শোকাবহ পরিবেশ তাদের বাড়িতে। এখন এই রাতে তার মরদেহ বাড়িতে রাখা হয়েছে এবং সকালেই তার যে দাফনের প্রক্রিয়া সেটি শুরু হবে। 10টায় জানাজা সম্পন্ন হবে, এরপর যে গ্রামের গোরস্থান রয়েছে সেখানে তাকে সমাহিত করা হবে। আরেকবার জানিয়ে রাখি যে শিশু সাজিদ এখানে তার বাড়ির সামনেই গতকাল বুধবার তার মায়ের সাথে যাওয়ার সময় একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যান এবং তাকে উদ্ধারের প্রক্রিয়া শুরু হয় বুধবার দুপুর 2টা থেকে। সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা সহ এখানকার স্থানীয় প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ অক্লান্ত পরিশ্রম করেন এবং বুধবার দুপুর থেকে সেই উদ্ধার অভিযান চলে বৃহস্পতিবার রাত 9টা পর্যন্ত। বৃহস্পতিবার রাত 9টা 5 মিনিটে ফায়ার সার্ভিস সাজিদকে উদ্ধার করে। সে সময় সাজিদ অচেতন ছিল এবং খুব দ্রুতই তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় এবং সেখান থেকে মৃত ঘোষণা করার কিছুক্ষণ আগে মৃত ঘোষণা যখন করা হয় তারপর কিছুক্ষণ আগে তার মরদেহ তার বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং তার যে পরবর্তী প্রক্রিয়াগুলো সেগুলো শুরু করা হয়েছে এবং সাজিদের এই অকাল মৃত্যুতে সারা দেশের মানুষের মনের মধ্যেই এক ধরনের কষ্ট রয়েছে এবং বলা চলে যে সকলকে কাঁদিয়ে সাজিদ না ফেরার দেশে চলে গেলেন।